আমরা খুবই খুশি। ধন্যবাদ মাননীয়। আজকে যখন মাননীয় সংসদ সদস্য এসেছিলেন তিনি তার কাছে শিক্ষার্থীরা দাবি করেছেন একটা টেলিভিশনের জন্য, তারপরে তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা করা হলো এটা শিক্ষার্থী বান্ধব যে তারেক রহমানের যে কর্মসূচিগুলো তার অন্তর্ভুক্ত কিনা এবং আপনারা আরও কী কী কর্মসূচি হাতে নিতে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আজকে সকালবেলা আমাদের রোকেয়া হল ট্যুর বেশ কিছু শিক্ষার্থী আমাকে জানিয়েছিল আজকে এমপি মহোদয় আসবে, আমাদের একটা টিভি লাগবে। তখন আমরা প্রোগ্রাম শেষ করে ওদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার পরে ওরা ওদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম একটি দাবি সেটা হচ্ছে টেলিভিশনের দরকার। তো উনি সেই ঘোষণা দিয়েছেন উনি টেলিভিশন দিয়ে দিবেন। আমাকে অল্প কিছু এখান থেকে এমপি মহোদয় যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে জানালেন আজকে আমি তোমাদের হলের যে টেলিভিশন দেওয়ার কথা সেটা আমি আজকে দিয়ে দিব। তার পরবর্তীতে আমরা আমাদের হলের যিনি দায়িত্বে আছেন স্যার সহ আমরা যাই এটা ক্রয় করে নিয়ে এসেছি, আমাদেরকে উনি দিয়েছেন। তো আমাদের একটি সবচেয়ে বড় কথা যেটা আমরা আসলে প্রতিশ্রুতি দিয়ে রাখতে চাই না, আমরা সাথে সাথে সেটা বাস্তবায়ন করি। আমি এক কথায় বলতে পারি সকালেই প্রতিশ্রুতি বিকেলেই বাস্তবায়ন। তার এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং এই তারেক রহমানের যে প্রতিশ্রুতিগুলো একে একে প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে, তারই একটি অংশ হিসেবে আজকে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন বগুড়া সদর 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রিজাউল করিম বাদশা ভাই। ধন্যবাদ জানাচ্ছি তাকে। এবং আমাদের আরও কলেজের যে সমস্যাগুলো আছে, হলের যে সমস্যাগুলো আছে, তিনি যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করেন এই বিষয়ে আমরা তার কাছে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আবেদন জানিয়েছিলাম, বিকালেই পাইছি। আমরা খুবই খুশি। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়কে। আর আমাদের হলে যে সমস্যাগুলো আছে এগুলা সমাধান করে দেওয়ার জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আচ্ছা হ্যাঁ আরেকজন হ্যাঁ, এই যে বিশ্বকাপ উন্মাদনা টেলিভিশন ছিল না, আবার টেলিভিশন পাইলেন, এখন থেকে আপনারা খেলা দেখতে পারেন, এই যে উৎসাহ উদ্দীপনা বা আপনাদের যে অনুভূতি এই বিষয়ে জানাবেন। আমরা এতদিন ধরে বিশ্বকাপের খেলা শুরু হয়েছে, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের খেলাগুলো দেখতে পাচ্ছিলাম না, মিস হয়ে যাচ্ছিলো। কিন্তু এখন আজকে আমাদের টিভি দেওয়ার জন্য আমরা নিয়মিতভাবে খেলাগুলো দেখতে পারবো এবং আমরা সবাই আকুলভাবে তাদের আজকে বলছিলাম, মাননীয় মহোদয়কে বলছিলাম যে আমাদের আজকে টিভি দেওয়া হোক যাতে আমরা খেলাটা দেখতে পারি নিয়মিত। তো তিনি আজকে বিকালের মধ্যেই ব্যবস্থা করে দিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ আমাদের টিভিটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখানে আমরা নিয়মিত খেলা দেখতে পারবো।